গাইস এই ছবিটা দেখেন, এরকম ধরনের ছবি এখন প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। সবাই এই ধরনের ফটো এডিটিং করছে, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। কিন্তু আপনি চাইলে আপনি এরকম ধরনের ফটো এক ক্লিকের মধ্যে এডিটিং করতে পারবেন, তারপর আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, ফার্স্টে আপনারা আমার এই ছবিটা দেখেন, এরকম ধরনের ছবি এখন সবাই এডিটিং করছে, সবাই তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। কিন্তু এটা অনেক বেশি ভাইরাল চলছে, সবাই এই ধরনের ফটো এডিটিং করছে। কিন্তু আপনি যদি চান আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এরকম ধরনের ছবি আপনি এডিটিং করবেন, তো আপনি এক ক্লিকের মধ্যে এরকম ছবি এডিটিং করতে পারবেন। আমরা টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে আমি এই ছোট্ট করা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে A to Z ফুল প্রসেস বলবো যে আপনি এরকম ধরনের ছবি কী করে এডিটিং করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে সরকম ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। যদি ভিডিও ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবাই শেয়ার করে দেবেন, তো সবাই সোশ্যাল মিডিয়া ফটো এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে। A to Z ফুল প্রসেস বলবো আপনি এরকম ধরনের ফটো কীভাবে এডিটিং করবেন। সো ভিডিও স্ক্রিন থেকে লক্ষ্য করুন, সোজা সব কিছু বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। সোশ্যাল মিডিয়া ফটো এডিটিং করার জন্য আপনি ফেসবুক লোগো দিয়ে বা ইনস্টাগ্রাম লোগো দিয়ে ফটো এডিটিং করতে পারবেন। সো তার জন্য আপনাকে একটা ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস হয় তো প্লে স্টোরে পেয়ে যাবেন, বা আপনার যদি আইফোন হয় তো আইফোনে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। সো অ্যাপের নামটা আমি ভিডিও লাস্টে বলে দেবো। ফার্স্টে আমি আপনাদের জিনিসটা প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আপনি সোশ্যাল মিডিয়া লোগো কীরকমভাবে এডিটিং করবেন। সো এখান থেকে আমি আমার ফোনে অ্যাপটাকে ওপেন করবো। এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ। এখান থেকে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন সোশ্যাল মিডিয়া ফটো, ভাইরাল ফটো, যেগুলো এখন প্রচুর পরিমাণ ভাইরালে চলছে। সো সেরকম ফটো এডিটিং করার জন্য ফার্স্টে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা আপনি ওয়েবসাইট দিয়ে করতে পারবেন, যদি আপনি ওয়েবসাইট দিয়ে করেন তাও আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা যদি অ্যাপ থেকে করেন তাও আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আপনি কিন্তু এই ফটোগুলো এডিটিং করতে পারবেন না। সো ফার্স্টে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাপটাকে আপনি ওপেন করবেন। এখানে দেখেন হোম পেজ অ্যাপটার। সো এখানে কোণে অ্যাপস লেখা আছে, অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাপসের উপরে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। সো একটু ওপর দিয়ে স্ক্রল করবেন, এখানে থেকে লেখা আছে ইমেজ ক্রিয়েটর, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এরকম একটা বক্স আমাদের সামনে আসবে। এখানে লেখা আছে ওয়ান্ট টু সি হাউ ইমেজ ক্রিয়েটর ওয়ার্ক, সিলেক্ট সারপ্রাইজ থি দেন ক্রিয়েট। এখানে আপনাকে কিছু জিনিস আপনাকে পেস্ট করতে হবে, আর তবে আপনি কিন্তু ফটো ক্রিয়েট করতে পারবেন। সো এখানে কি পেস্ট করবেন, কি লেখা আপনি পেস্ট করবেন বা কী লিখবেন সব কিছু আমি A to Z ফুল প্রসেস বলে দেবো। সো এখানে যেটা আপনি পেস্ট করবেন, মানে এখানে যেটা লিখবেন এই বক্সের মধ্যে, সেটা আমার অলরেডি লেখা আছে। আপনাকে দেখাচ্ছি, আপনি স্ক্রিনশট মেরে নেবেন, তারপর ওখান থেকে কপি করে আপনি এখানে লিখতে পারবেন। সো এখান থেকে আমি আমার ফোনের নোটটাকে ওপেন করবো। এখানে আমি গুগল নোটটা ওপেন করলাম। এই যে লেখাগুলো দেখলেন এগুলো আপনি স্ক্রিনশট মেরে নেবেন, তারপর এটাকে আপনি কপি করে ওখানে কিন্তু পেস্ট করতে হবে। সো এটাকে আপনি স্ক্রিনশট মেরে নেন, না হলে আপনি দেখে দেখে টাইপও করতে পারবেন। সো এখানে স্ক্রিনশটও মারতে পারেন বা দেখে টাইপও আপনি করতে পারেন। সো এটা এখানে এটা কপি করে নেবেন, সেটাকে আমি কপি করে নেবো। কপি করার পর এখান থেকে আমি কপি করে নেবো, এটাকে আপনিও এভাবে কপি করে নেবেন। তোমার এই অ্যাপসের মধ্যে এসে এখানে আপনি পেস্ট করে দেবেন। সো এখানে আমি এক্সাম্পল এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে কিছু চেঞ্জেস আপনাকে করতে হবে। যদি আপনি মানে ফেসবুকের লোগো দিয়ে মানে ফটো বানাতে চান, তো এখানে আপনাকে ফেসবুক লিখতে হবে, বা আপনি যদি ইনস্টাগ্রাম লোগো দিয়ে ফটো বানাতে চান, সেখানে আপনাকে ইনস্টাগ্রামের লোগোর নামটা লিখতে হবে। সো এখানে থেকে লেখা আছে, একটু নিচে দিয়ে স্ক্রল করবেন, এখানে থেকে লেখা আছে সোশ্যাল মিডিয়ার লোগো, সেই নামটার ওখানে নাম লেখা আছে, নেম লেখা আছে। এই নেমটাকে আপনি কেটে বাদ দেবেন। কেটে বাদ দেওয়ার পর এখানে আপনি যেই ফটো এডিটিং করতে চান ফেসবুক বা ইনস্টাগ্রাম, তো সেটাকে আপনি এখানে লিখবেন। সো আমি এখানে ফেসবুকের জন্য বানাবো, তো এখানে ফেসবুক লিখে দেবো। ফেসবুক লেখার পর এখানে আপনি কী নাম দিতে চান, আমাদের ফেসবুকের নাম হয় না বা ইনস্টাগ্রামের নাম হয়, সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানে দেখেন নেম লেখা আছে, নেমের উপর আপনি ক্লিক করবেন। এই নেমটাকে আপনি কেটে বাদ দেবেন। তারপর আপনি যে নেম দিয়ে ফটো এডিটিং করতে চান সেই নেমটা এখানে দেবেন। সেখানে আমি আমার নামটা দেবো সোনারুল। সো সোনারুল নাম আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে আমি ক্লিক করবো। ক্রিয়েটের উপরে ক্লিক করার পর এখানে লোডিং হবে। সো আপনার ফটো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, আপনি এখান থেকে ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সো এখানে একটু ওয়েট করতে হবে, কারণ নেটওয়ার্ক অনেক স্লো চলছে। তো এখানে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর অনেক সুন্দর সুন্দর ফটো আপনাকে এডিটিং করে দিয়ে দেবে, আপনি এখানে আসানিসে ডাউনলোড করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সো গাইজ দেখেন এখানে 4টে ফটো আমাকে এডিটিং করে দিয়ে দিয়েছে। ফার্স্টে 4টে ফটো 4 রকম আছে। এখানে আমার নাম শুধু আছে, যে কোনো একটা ফটোর আমি যে কোনো ফটোর উপরে আমি একটা ক্লিক করবো। এখানে আমি এই ফটোটার উপরে ক্লিক করলাম, দেখেন এখানে আমার সোনারুর নাম চলে এসছে। আমার ফেসবুক লোগোর উপরে একটা কার্টুন বসে আছে। সো এই ফটোটা আমি আসানিসে ডাউনলোড করে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো। সো ডাউনলোড কীভাবে করবেন, দেখেন এখানে লেখা আছে থ্রি ডট আছে, 3 ডটের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ফটোটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। সো এভাবে আপনি যে কোনো ফটো যে কোনো নাম দিয়ে আপনি ফটো এভাবে ক্রিয়েট করতে পারবেন সোশ্যাল মিডিয়া। আপনি যদি ইনস্টাগ্রাম করেন, তো ওখানে আমি যেখানে ফেসবুক লাগলাম ওখানে আমি ইনস্টাগ্রাম লিখে দেবেন। ওখানে আপনার ইনস্টাগ্রাম লেখার পর আপনি যে নাম দিয়ে করবেন সেই নামটা আপনি লিখে দেবেন, আপনাকে ফটো ক্রিয়েট করে দিয়ে দেবে। সো দোস্ত এরকমভাবে আপনি ফটো ক্রিয়েট করতে পারবেন। অ্যাপটার নাম হচ্ছে বিং, আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন বা আইফোনে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে ডাউনলোড করবেন আপনার কাছে যে ফোনটা আছে। তারপর আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাপের মধ্যে আপনি এখানে আসানিসে ফটো এডিটিং করতে পারবেন। সো দোস্ত আজকে ভিডিও এই ছিল, দেখাবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তোমার টাটা বাই, সবাই ভালো থাকবেন।